দীর্ঘদিনের যুদ্ধ ও একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। সম্প্রতি মার্কিন নৌ অবরোধে ভয়াবহ ধস নামে তেল রাজস্বে। এতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির অর্থনীতি। মূল্যস্ফীতি পৌঁছায় ৮৩ বছরের সর্বোচ্চ ৭৭.২%, যা থেকে উত্তরণে নিজেদের $২৪ বিলিয়ন সম্পদ অবমুক্তির বিনিময়ে শান্তি চুক্তি করতে প্রস্তুত তেহরান। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞায় নজিরবিহীনভাবে কমেছে ইরানের তেল রপ্তানি। রপ্তানি অবরোধের কারণে স্বাভাবিক সময়ের ২০ লাখ ব্যারেল নেমে এসেছে মাত্র ৩ লাখ ব্যারেলে, যা গেল ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া পতন ঘটে দেশটির মুদ্রা রিয়ালের মানে, ডলার প্রতি যা ঠেকে ৩.৪ লাখে। ফলে মূল্যস্ফীতি পৌঁছায় ৮৩ বছরের সর্বোচ্চ ৭৭.২%। আর পণ্যের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি পৌঁছায় ১১৩%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির জন্য সর্বোচ্চ। মূলত ইরানের আয়ের বড় খাত তেল রাজস্ব। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামায় বড় প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। এই যেমন হরমুজ প্রণালী বন্ধে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে লাভবান হয় ইরান। এছাড়া দাম কিংবা রপ্তানির পরিমাণ কমলে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে দেশটি। তথ্য বলছে, মার্চে তেল খাত থেকে ইরানের আয় ছিল $৫.১৩ বিলিয়ন। নৌ অবরোধে রপ্তানি কমে যাওয়ায় মে মাসে যা নেমে আসে মাত্র ৮৩৭ মিলিয়নে, মার্চের তুলনায় যা ৮৪% কম। ফলে গেল ২ মাসে দেশটির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $৫.৮ বিলিয়ন। সাম্প্রতিক নৌ অবরোধ, যুদ্ধ, দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, ভর্তুকি তুলে নেওয়া ও মজুরি বৃদ্ধি, এই পাঁচের সমন্বয় কঠিন সংকটে ফেলেছে ইরানের অর্থনীতিকে। এছাড়া বন্দর অবরোধের কারণে বিকল্প স্থলপথে পণ্য আমদানিতে বাড়তি খরচের পাশাপাশি সরবরাহ সংকটে পণ্য মজুদের মতো ঘটনা অর্থনীতিকে আরও বিপর্যস্ত করেছে। ফলে মূল্যস্ফীতির পাশাপাশি বাড়ছে দারিদ্র্য। এমন সংকটের মাঝেও শান্তি চুক্তিতে সই করতে তেহরানকে অনবরত চাপ দিচ্ছে ওয়াশিংটন, যাতে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ইরান, যার মূলে রয়েছে অবরুদ্ধ $২৪ বিলিয়ন ছাড়ের নিশ্চয়তা, যা হলেই কেবল চুক্তি সম্ভব বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ মহল। নুসরাত মৌমি, ৭১।